বিয়ের রাতে স্ত্রীর সাথে স্বামীর কথোপকথন। স্বামী বলল, আসসালামু আলাইকুম। স্ত্রী বলল, ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী খাট থেকে উঠে গিয়ে স্বামীর পায়ে ধরে সালাম করলো। স্বামী বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। স্ত্রী বলল, জি বলুন। স্বামী বলল, প্রথম কথা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। দ্বিতীয়ত, তোমার সঙ্গে পারিবারিকভাবে সম্মতি করে বিয়ে হয়েছে। আমার এখানে তুমি পরের মেয়ে না, বউ হয়ে থাকবে, আমার আম্মুর মেয়ে হয়ে থাকবে। উনি শুধু আমার মা না, তোমারও মা, শাশুড়ি না, নিজের মা ভাববে। দেখো, অনেক সময় উনি তোমাকে বকাঝকা করবে কোনো একটা কারণে, সেটা নিজের মা ভেবে চুপ থাকবে। উনি খুব ভালো, উনি তোমাকে চোখের মনি করে রাখবে। আমার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করবে, যাতে করে না ভাবে যে বোনের আদর পায়নি। তৃতীয়ত, যেটা সত্য সেটাই বলবে। সত্য তিতা হলেও সত্যের সাথেই থাকবে, এটা আমার আদেশ। চতুর্থ, আমি তোমার বন্ধন নই, আমাকে নিজের বন্ধু ভাইবো। সুখে দুঃখে সব কিছু আপনভাবে বলিও। তোমার দোষটা আমি দেখব না, তোমার গুণটাকে আগে বিচার করব। এখানে তুমি চাকর মেয়ে না, আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে। পঞ্চম, আমার থেকে কোনো কিছু লুকাবে না। আমাদের ঝগড়া হলে আমি রেগে গেলে তুমি চুপ থাকবে, আর তুমি রেগে গেলে আমি চুপ থাকবো। ষষ্ঠ, 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবে, আমাকে ফজরে তুলে দিবে, একসাথে নামাজ পড়ব। নামাজ না পড়লে কথা বন্ধ। সপ্তম, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার মা বাবার দিকে লক্ষ্য রাখবে, আর কিচ্ছু চাই না আমি। স্ত্রী বলল, ইনশাল্লাহ আমি আপনার সব কথাই মানব, আমার একটা চাওয়া ছিল। স্বামী তখন নরম সুরে বলল, বলো। স্ত্রী তখন বলল, আমাকে কি আপনার বুকে রাখা যাবে? অনেক ভাগ্যের ফলে আপনার মতো কাউকে পেয়েছি। কথাটা শুনে স্বামীও আল্লাহ সহিত স্ত্রীকে বুকে রাখলো। চলো আমরা নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে আমাদের নতুন জীবনটা শুরু করি। স্ত্রী বলল, চলুন, আল্লাহ যেন সবাইকে এমন জীবনসঙ্গী দান করেন। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কিনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশি রাখা যাওয়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবা না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জন্য অভিশাপ হয়ে জড়তে পারে। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে গেল। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করার তোলার সাথে সাথে সে আপনাকে অযোগ্য মনে করবে। সংসারের কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ বা বিনয়ী হয়, সেই সন্তানকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নাই, যা আছে শুধু প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সেই বিশ্বাসকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকমের ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো তাদের কেউ থাকে না। দুর্বল কেউ নাই, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু দান্দাবাজ মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষদের ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না? তাহলে একটা কাজ করুন, আগে ভাবুন কেন তার সঙ্গে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, আর না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগের মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করা সব থেকে বোকামি। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে ভয়ঙ্কর, যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে। পৃথিবীতে সব থেকে সেই মানুষগুলো বোকা, যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সবচেয়ে সেই মানুষগুলো চালাক, যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে দুঃখী, যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী, যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলো কখনো অভাব হয় না, যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে ক্ষুধার্ত, যারা কারো এক টুকরো ভালোবাসার ভিক্ষা করে।